OBS স্ক্রিন রেকর্ডার দিয়ে কিভাবে স্ক্রিন রেকর্ড করবেন, কিভাবে এটার সেটিংস ঠিক করবেন, A to Z খুবই সহজে দেখাবো। কিছু ইউটিউবার এটাকে কঠিন কঠিন বলে একদম সবাইকে ভয় দেখায় দিচ্ছে। আসলে এখানে কঠিন কোনো কিছুই নাই। আজকের ভিডিও দেখে যদি আপনি শিখতে না পারেন তাহলে আমার ভিডিওতে ডিসলাইক দিবেন, রিপোর্টও দিতে পারেন। ঠিক আছে, আমি আপনাকে দেখাবো সবচেয়ে হাই কোয়ালিটিতে কিভাবে রেকর্ড করতে হয়, OBS ডাউনলোডও করতে হয়। সর্বপ্রথম OBSটা কিভাবে ডাউনলোড করে সেটা আমি দেখাই। সেটা হচ্ছে যে আপনি যে কোনো একটি ব্রাউজারে OBS স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ দিলেই প্রথমে একটি পেজ আসবে যেটা OBS স্টুডিও নামে লেখা থাকবে। সেই পেজটা ওপেন করবেন। ওপেন করার পরে এই OBS স্টুডিও এটা কিন্তু আপনারা উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স এই তিনটার জন্যই কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে, তো আমার যেহেতু এটা ডেস্কটপ, আমি উইন্ডোজ ব্যবহার করি, তো সেক্ষেত্রে আমি উইন্ডোজের উপরে যখন ক্লিক করব এখানে কিছুক্ষণ সময় নেবে এবং ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। এই দেখুন এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো মাত্র 130 MBর একটি সফটওয়্যার, এই অল্প মেগাবাইটের একটি সফটওয়্যার, যার কারণে যে কোনো ডেস্কটপে বা ল্যাপটপে এটা সাপোর্ট করবে, এই নিয়ে কোনো ভয় নেই। তো এটা ইনস্টল করবেন। আমি ইনস্টল করার পরে যে দেখাচ্ছে এখানে একটি শর্টকাট আমি রেখেছি, জাস্ট আমি ডাবল ক্লিক করে ওপেন করছি। খুবই ইজি, আপনারা যারা একদমই নতুন করে কম্পিউটারে বা ডেস্কটপে আপনারাও পারবেন। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি কি কি করছি। OBS স্ক্রিন রেকর্ডার অন করলে এমন আসবে এবং এমন আসার পরে আপনাকে 2 থেকে 3টা কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। প্রথমে আমি দেখাই যে কিভাবে স্ক্রিন রেকর্ড করে। ওকে, সেটা হচ্ছে যে এই যে এখানে সোর্স নামে একটি অপশন দেখছেন, সোর্স, এই সোর্সের এই জায়গাটা ফাঁকা দেখছেন, এই ফাঁকাতে মাউসের রাইট বাটন প্রেস করবেন। তারপরে অ্যাড লেখা দেখতে পাবেন। এই অ্যাডে গেলে আপনারা এখানে ডিসপ্লে ক্যাপচার নামে একটি অপশন পাবেন। আবার আপনি এই প্লাস আইকনেও ক্লিক করতে পারেন। ক্লিক করলে ডিসপ্লে ক্যাপচার নামে একটা অপশন দেখতে পাবেন। আপনি যেহেতু ডিসপ্লেটা রেকর্ড করবেন তাহলে ডিসপ্লে ক্যাপচারটাই তো সিলেক্ট করবেন, তাই না? তো ডিসপ্লে ক্যাপচারটা সিলেক্ট করবেন। করার পরে এখানে কিছু লিখতে বলছে। কেন লিখতে বলছে? আপনি যখন ভিডিও এডিট করেন তখন একটা কিছু লিখেন না, প্রজেক্টের নাম লিখেন, ঠিক তেমনই এখানে মনে করেন যে আপনি আপনার প্রজেক্টের একটি নাম লিখলেন। ঠিক আছে, লেখার পরে আপনি ওকে করে দিলেন। এরপরে একটি উইন্ডো আসছে যেখানে আপনাকে ক্যাপচার মেথড এটা দেখাচ্ছে। এটা যা আছে তাই রাখবেন, কারণ আপনার যদি শুধুমাত্র একটি সিঙ্গেল মনিটর হয় বা ল্যাপটপ হয় সেক্ষেত্রে আপনাকে অটোমেটিক রাখলেই হবে। আর আপনার যদি দুইটা যদি মনিটর থাকে আপনার পিসিতে, সেক্ষেত্রে কোন মনিটরটা আপনি রেকর্ড করতে চাচ্ছেন সেটা জাস্ট সিলেক্ট করে দিবেন। বুঝছেন? আচ্ছা, তো আমি যেহেতু এইটা রেকর্ড করব তো এটা আমি সিলেক্ট করে দিলাম। এরপরে আপনার মনিটরের যত রেজুলেশন সেই রেজুলেশনটা এখানে হাই শো করবে। কোনো কিছু করার দরকার নাই, এখানে জাস্ট ওকে করে দিবেন। আচ্ছা, এখন এই গেল কাজ। তাহলে কি কাজ আমাদের এখানে যেতে হবে, যার পরে ডিসপ্লে ক্যাপচার করতে হবে, তারপরে এখানে একটা নাম দিয়ে ওকে করতে হবে, দেন আবার ওকে করব। এই একটা কাজ গেল, সবকিছু শেষ। এবার এই যে এখানে স্টার্ট লেখা আছে না, এই স্টার্টে ক্লিক করলে রেকর্ডিং স্টার্ট হবে। আচ্ছা, স্টার্ট হওয়ার পরে রেকর্ডিংটা কিভাবে সেভ করব? সেভ করার বুদ্ধি হলো, যখন আপনার রেকর্ডিংটা শেষ হয়ে যাবে মিনিমাইজ থেকে নিয়ে এসে এই জায়গাটায় স্টপ রেকর্ডিং এ ক্লিক করলে আপনি যেখানে সেভ করে রাখার জন্য একটা পাথ সিলেক্ট করছেন সেখানে গিয়ে এটা সেভ হবে। আমি দেখাবো যে কিভাবে সেট করে, যে কোথায় এটা আপনি সেভ করবেন ভিডিওগুলো। এবার আসা যাক। তো এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে স্ক্রিনটা রেকর্ড করে। এখন দেখবো যে আমরা কিভাবে হাই কোয়ালিটিতে রেকর্ড করতে পারি। এই অবস্থাতে যদি আপনি রেকর্ড করেন তাহলে কিন্তু এটা ঘোলা হবে। তো কিভাবে এইচডি রেকর্ড করা যায় খুব কোয়ালিটিফুল, সেটার জন্য আমাদের কিছু সেটিংস ঠিক করা লাগবে, যার জন্য এই সেটিংস অপশনে আসা লাগবে। সেটিংস অপশনে আসার পরে এখানে অনেকগুলো সেটিংস আছে, এটা খুব মনোযোগ সহকারে দেখবেন। ছোট্ট কিছু কাজ আছে। এখানে করব কি, আমরা সর্বপ্রথমে যাব হচ্ছে আউটপুটে আসার পরে এখানে দেখবেন যে আউটপুট মোড একটা হচ্ছে সিম্পল এবং একটা হচ্ছে অ্যাডভান্স। আমরা ফার্স্টে সিম্পলটা দেখব। সিম্পলটা কি আছে এখানে, এই যে এখানে যা আছে না এগুলো তাই থাকবে, এগুলো আমরা একটু নাড়াচাড়া করব না। আমরা কি করব, আমরা এইখান থেকে দেখাই দেব যে রেকর্ডিং পাথ, মানে আমরা যে রেকর্ড করব ফাইলটা কোথায় যাবে। তো ব্রাউজে যাব। ব্রাউজে যাবার পরে আমরা যেখানে রেকর্ড করে রাখতে চাই আমরা সেইখানে এটা রেকর্ড করে আমরা হচ্ছে এটা সিলেক্ট করে দিব, তাহলে এটা সেখানে গিয়ে রেকর্ড হবে। ঠিক আছে,
এরপরে আরেকটা যে সেটিংস, গুরুত্বপূর্ণ যে সেটিংস, সেটা হচ্ছে যে এই রেকর্ডিং কোয়ালিটি। রেকর্ডিং কোয়ালিটিটা কিন্তু সর্বপ্রথমেই আপনাদের দেওয়া থাকে হচ্ছে কিছুটা এই যে এমন সেম অ্যাজ স্ট্রিম। এই সেম অ্যাজ স্ট্রিম দিয়ে রাখলে কোয়ালিটি ভালো হবে না, বিশ্বাস করুন কোয়ালিটি ভালো হবে না। আপনি কোনটা দিবেন? আমি সাজেস্ট করব আপনি এই 3 নাম্বারটা দিবেন, নয়তো 4 নাম্বারটা দিবেন। এখন কথা হচ্ছে যে আপনি যদি হাই কোয়ালিটি মিডিয়াম সাইজ এটা দেন, এটা কিছুটা কোয়ালিটি ভালো হবে সেম অ্যাজ স্ট্রিমের থেকে। এবং আপনি যদি 3 নম্বর এটা অপশনটা সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনার ফাইলের সাইজটা বেশি হবে, কিন্তু ডিটেলসও কিন্তু অনেক বেশি হবে। এবং 4 নম্বর যেটা, সেটা হচ্ছে লসলেস কোয়ালিটি। এটা হচ্ছে আপনার ফাইলের সাইজ খুবই বেশি হবে, মানে 1 মিনিটে 1 জিবি জায়গা খাবে এবং খুবই ডিটেলস আর মানে সবচেয়ে হাই রেজুলেশন এইটা। তো আপনার যদি মানে স্টোরেজ নিয়ে যদি কোনো প্রবলেম না থাকে, সেক্ষেত্রে এটা দিতে পারেন, ঠিক আছে। আর প্রবলেম থাকলে আপনি এটা দিতে পারেন। আপনার যখন এটা যখন সেম অ্যাজ এটা করা থাকবে, সেক্ষেত্রে রেকর্ডিং ফরম্যাট আছে না, এই রেকর্ডিং ফরম্যাট কিন্তু এই যে এইটা দেয়া থাকে, ম্যাট্রোস্কা ভিডিও দেয়া থাকে। আপনারা এই ম্যাট্রোস্কা বাদ দিয়ে আপনার এই যে MP4 আছে না, এটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি এই যে এইটা সিলেক্ট করে দেন না, এইটা সিলেক্ট করে দেন, সেক্ষেত্রে এর ভিডিও এডিট করতে কিন্তু সব অ্যাপ্লিকেশন পারে না। ওকে, আচ্ছা, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, তো এবার হচ্ছে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে ভিডিওর অপশনে। এই ভিডিওর অপশনে আসার পরে আপনারা হচ্ছে এই যে প্রথমেই যেটা দেখতে পাবেন, এটা যদি এই অবস্থায় থাকে, হ্যাঁ সাধারণত এই অবস্থায় থাকবে, তো আপনি করবেন কি, এই যে এখান থেকে আপনার যে অ্যাসপেক্ট রেশিও আপনার মনিটরের, সেটা সাজেস্ট করবে। যেমন আমার মনিটরের অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 90/20 × 1080p। তো আমি এইটা সিলেক্ট করে দিব এবং উপরে যেটা থাকবে ঠিক তেমনই নিচেরটাই দিবেন, হুবহু সেমটা দিবেন, সবচেয়ে হাই কোয়ালিটিটা দিবেন। দেওয়ার পরে এরপরে আছে হচ্ছে ফ্রেম রেট বা FPS। এই ফ্রেম রেটটা এখান থেকে সাধারণত কিছু কম দেওয়া থাকবে, আমি 60 দিয়ে ইউজ করি। আপনারা চাইলে এই 30 দিয়ে ইউজ করতে পারেন বা 60 দিয়েও ইউজ করতে পারেন। তো আমি সাজেস্ট করবো যে আপনি 60 দিবেন। দেওয়ার পরে এই সব কিছু ঠিকঠাক হয়ে গেলে জাস্ট অ্যাপ্লাই করে ওকে করে দিবেন। জাস্ট এতটুকু যদি আপনি করে রাখেন, আপনার বারবার আর এই সেটিং ঝামেলা করা লাগবে না। তাহলে আপনি খুবই কোয়ালিটি সম্পন্ন একটি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। যদি এর থেকেও হাই লেভেল চান, সেক্ষেত্রে আবারও সেটিংসে যাবেন। সেটিংসে আসার পরে এখান থেকে আউটপুটে যাবেন। আউটপুটে যাওয়ার পরে এখানে হচ্ছে দেখবেন যে সিম্পল লেখা আছে, এখান থেকে অ্যাডভান্স অপশনে চলে আসবেন। এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন কোথায় এটা রেকর্ড হবে, সেই রেকর্ড ফাইলটা যেটা দেখালাম ব্রাউজ করে দেখাই দিবেন। দেওয়ার পরে এই স্ট্রিমিং এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে ইনকোডার সেটিং। এই ইনকোডার সেটিংয়ে আসার পরে প্রথমে আপনাদের দেয়া থাকবে এখানে কিন্তু এই যে CBR, এইটা কিন্তু সিলেক্ট করা থাকবে। তো যারা স্ট্রিমিং করতে চান তারা হচ্ছে CBR এটা সিলেক্ট করে দিবেন এক্ষেত্রে। আর যারা এমনি রেকর্ড করতে চান তারা হচ্ছে CRF এটা সিলেক্ট করে দিবেন। অপশন এটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে, দেন অ্যাপ্লাই করে ওকে করে দিবেন। আচ্ছা, তো এই কাজগুলো করতে পারলে আপনি আপাতত স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং খুবই ভালো মানের একটি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। আমার যে ভিডিওটি দেখছেন, এটাও কিন্তু এই স্ক্রিন রেকর্ডারটা দিয়েই আমি স্ক্রিন রেকর্ড করছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন।